হালিমা একজন গরিব বিধবা। তার সংসারে ৩টি ছোট শিশু। স্বামী মারা যাওয়ার পর রোজগারের একমাত্র উপায় তার হাতের সেলাই কাজ। কষ্টে কোনো মতে সংসার চলে। কুরবানির ঈদ আসতে চলেছে। হালিমার ছোট মেয়ে তানিয়া একদিন বলল, আম্মু, এবার আমাদের বাড়িতেও কি গরু আসবে? স্কুলে সব বন্ধুরা তো গরু কিনবে বলে। হালিমার চোখে পানি এসে গেল। তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ যা দেন তাই তো ভালো। কিন্তু সেই রাতে হালিমা ভাবলেন, আমি কি সত্যিই কুরবানি দিতে পারব না? আল্লাহ তো আমার অবস্থা জানেন। পরের দিন তিনি তার ছোট ভাই রফিকের সাথে কথা বললেন। রফিক বলল, আপু, তোমার তো এখন নিজের খাওয়ারই কষ্ট, কুরবানির গরু কেনার কথা ভাবছ? হালিমা দৃঢ়ভাবে বললেন, না রফিক, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই বছর কুরবানি দেবই। আল্লাহর উপর ভরসা করে আমি একটি গরু কিনব। হালিমা তার একমাত্র সোনার আংটিটি, যা তার শ্বশুরবাড়ির দেওয়া ছিল, তা বাজারে বিক্রি করলেন। সেই টাকা দিয়ে একটি ছোট কিন্তু সুন্দর গরু কিনলেন। ঈদের ৩ দিন আগের কথা। হালিমার ছোট ছেলে জেদ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখানোর জন্য টাকার দরকার। প্রতিবেশীরা বলল, হালিমা, গরুটা বিক্রি করে দাও, ছেলের চিকিৎসা দরকার। হালিমা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু তিনি শেষমেশ বললেন, না, আমি আল্লাহর জন্য এই কুরবানির ইচ্ছা করেছি। তিনি আমার ছেলেরও ডাক্তার। তিনি তার একমাত্র শাড়িটি বিক্রি করে ছেলের চিকিৎসা করলেন, আর গরুটি রাখলেন কুরবানির জন্য। ঈদের দিন হালিমা আল্লাহর নাম নিয়ে গরুটি কুরবানি করলেন। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু মন ছিল প্রশান্তিতে ভরা। সেই দুপুরবেলা একটি আশ্চর্য ঘটনা ঘটল। হালিমার দূরের এক চাচাতো ভাই, যিনি অনেক বছর পরে দেশে ফিরেছেন, তিনি হালিমার বাড়িতে আসলেন। তিনি হালিমার কঠিন অবস্থা সম্পর্কে জানতে পেরে তাকে একটি ভালো চাকরির প্রস্তাব দিলেন, একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসাবে। চাচাতো ভাই বললেন, আমি শুনেছি তুমি খুব সৎ এবং দৃঢ় প্রতিজ্ঞা। আমাদের ফ্যাক্টরিতে তোমার মতো মানুষের দরকার। হালিমার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর বিশেষ পুরস্কার, তার তাওয়াক্কুল এবং ত্যাগের জন্য।